তো আমার বেড়া আর মানুষ আর গুলাই নাকি সোনালির বহুরে সালাইনার পরে গিয়ে দেরি ওকিয়ার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার মালয়েশিয়া প্রবাসী সোনালী ও শাহিনা আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জন্ম দেন দুটি সন্তান। তাদের ঘরে আসে এক মেয়ে ও এক ছেলে। বিয়ের এক যুগেরও বেশি সময়ে প্রবাসী সোনালী মালয়েশিয়া থেকে দেশে যাওয়া আসা করতেন। মাথার ঘাম পায়ে পেলে অক্লান্ত পরিশ্রম করে সংসারের যাবতীয় খরচ, ছেলেমেয়ের পড়াশোনার ব্যয় ও স্ত্রীর চাহিদা বরাবরই মিটিয়ে আসছিলেন প্রবাসী সোনালী। কিন্তু হঠাৎ করে একদিন প্রবাসে বসে সোনালী খবর পান প্রিয়তম স্ত্রী শাহিনা আক্তার তার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। এ সময় সঙ্গে নিয়ে গেছেন নগদ ৬ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণসহ বাড়ির মূল্যবান সম্পদ। এই ঘটনার পর সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে মালয়েশিয়া প্রবাসী সোনালীর। এদিকে বাড়িতে ফেলে যাওয়া দুই সন্তানের দেখাশোনা করার কেউ না থাকায় তারাও অসহায় হয়ে পড়েছে। তাদের মালয়েশিয়া প্রবাসী বাবারও এখন মাথায় হাত। আর আব্বু তো প্রবাসী মাঝে তুই আমার আর আল্লাহ কষ্ট করে আর মই আর কেন চাই না ওরা ফেলে গিয়ে মাসের ঘরে ঘরে থাকি আর মার সোনাপাতি জিন আছে বিক্রি লগিয়ে দান লগিয়ে তিনি জিন আছে বিক্রি না আর আব্বু এদিন কষ্ট করি আর আল্লাহ গর হয়েছে সুগরি তাই কারো কান আর ময়া আর বুঝতে সময় জিল লগেই নাড়া অবস্থা সাই তো আব্বু বিদেশের মা ১০-১২ বছর আছে তখন তো আমি ওষুধ না টিয়া না মানুষের বেড়া হবে বলে তো হম্বলাশীল মাছ সবা কোরিয়ানার বিদেশে কাপ এনে উন লগিয়ে ওখান দেশি না লাগে বাসন লগিয়ে বেগিন লগিয়ে আর কিছু না লাগে আমার বেগিন নয় নাকি। সোনালী উকিয়ার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার মৃত ফজল করিমের ছেলে। স্ত্রী শাহিনা আক্তার একই এলাকার ফরিদ আলমের মেয়ে। শাহিনা পরকীয়ায় জড়ান একই এলাকার আলী আহমেদের ছেলে শুটকি ব্যবসায়ী সুলাইমানের সঙ্গে। বিদেশ যাওয়ার পরে আরো জনের লই ফাংশন করি তারপরে এটা টিয়া পয়সা যা দে তা বগুনি তার রাখা পাই ফেলে এটা রাখা পাই ফেলে টিয়া পয়সা আনি এনে রাখতে টিয়া আড্ডা মারে গিয়া করে সুন্দর করি বা জিনিস পাতি যা আসছিল তা বেগিন লই টিয়া পয়সা এটার ধন সম্পদ বেগিন লই এনে তারপরে বেগিন লই এনে বাইরে গিয়ে আর জানা মতে দূর মাঝে বাপে জবিন তবিন বান্ধা লই দিয়ে হত আর বড় ঘর ৪-৫ খানি তার হচ্ছে আর জানা মতে দূর মাঝে ১০-১২ লাখ টাকা পর্যন্ত লই এনে গিয়ে শাহিনা এবার শাহিনা লগিয়ে দিয়ে ভিতরে রাজধানী লাইন গড়িয়ে দিন আর শুনে ভারি লাইন গড়িয়ে এনে তারপরও আর থালি দিদি রাখিতে এখন থাকতে আর ইয়া যাই গিয়ে না দাঁড়া বান্নাং দাঁড়া বল করতে নেলা দি আর এখন হই না ভাই নিবে দিদি নব্দ জানি তারা করতে নেলা দিয়ে বলে হই না দাঁড়াই তারা মাঝে দুজন করতে নেলা দিয়ে তারা লাগিয়ে দিদি হর বলে মার বাইতে মানসিয়া ফুয়াইনো জ্ঞান মাঝি বেটা জামাই আর গলি গিয়ে হর হ্যাঁ দিয়া তিন লগিয়ে ইয়ে জামাই আর বিয়া গিয়ে হর স্বর্ণ শান্তি দিন আসিল গরম মাঝি বিকি লগিয়ে দেয় আহাল তো মনে জামাই বা বিদেশ গিয়ে বিদেশ জনের পরে আহাল তো মনে বা পুরুষের পাতি গিয়ে জনের পরে মানে কি ৫৫ নহত ২ বাচ্চা আছে বাচ্চা দুনো এখন অনাহারে এখানে তার বাড়ি যায় না এখন ফোনদের এখন ঠিক মতো খানা বেনা কিছু নাই তখন ফোন পিলে বিলে গিয়ে সাহারা হাড়া হাড়ের তখন ফোনের অবস্থা খানে প্রতি তার সম্পত্তি জিন লোকসান করছে সম্পত্তি ফোনদের মাঝে চাই আর বিচার গান চাই। সম্প্রতি স্ত্রী সন্তানদের অধিক সুখ শান্তির কথা ভেবে নতুন করে দোতলা বিশিষ্ট বাড়ি তৈরির কাজও শুরু করেন সোনালী। কিন্তু প্রবাসে থাকা সহজ সরল সোনালী বুঝে উঠতে পারেনি এর মধ্যে তার স্ত্রী প্রক্রিয়া প্রেমে জড়িয়ে গেছেন। প্রায় সময় পাড়াপড়শির কথা কান না নিয়ে সোনালী বারবার বিশ্বাস করেছিলেন তার স্ত্রীকে। স্ত্রীর এমন প্রতারণা নিয়ে প্রবাস থেকে কান্নারত অবস্থায় স্বামী সোনালী জানান তার লাখ লাখ টাকা পরকীয়া প্রেমিকাকে খাইয়েছেন স্ত্রী শাহিনা আক্তার। তো এই চলামান লই পরকিয়া করি আর টিয়া পয়সা বেগুন তন্ত্র করি তারা খাবাই ফেলাইয়ে তার বহুত কিয়া হইয়ে আই বিশ্বাসযোগ্য ন করি হারান কেল একদম নিজের বউর দোষে অবিশ্বাস করলে ইয়ান কান মানুষের বুঝে বিশ্বাসযোগ্য নয়। ব্যাংক চেক নিজে আজ ইয়ান চেক দিলাম আসে আইন করি আর ৬ লাখ পাঠিয়ে তুলি ফেলাইয়ে তৈলে ৫ ভরি স্বর্ণ প্রত্যেক মাসে মালয়েশিয়া টাকা অবস্থার মধ্যেও এন হনো মাস নাই দিয়ে ২০,০০০ ৩০,০০০ এরকম আই বহু টিয়া দিই আর দোয়া গুড়া বাচ্চা লই নি
হইলে এখন যে সম্পূর্ণ আর টিয়া পয়সা লই লই অসুখ কার্য হইলে কি হইয়ে অসুখ হইয়ে ফুর হইলে এনে ডাক্তারে যাওয়া পরে লেগুর করে টিয়া লই লই এর পরে যাই এনা সার্বা গরু তারা বাপে মায়ে তারা ফ্যামিলি যৌথ বাপে গিয়া করি না সার্বা গরু আর অলরেডি হাই বেলা ইয়ে বুঝছেন না তুইলা 30,000 দান আর বৃত্তিবাসা 500 কুরিয়ার সম্বল ইত্যাদি বহুত জিনিসপাতি রাইস কুকার এলে আর মোটামুটি একখান আর গরম মাঝে আর ছোট ছোট মাজন বাই সেলোয়া হতো মাইয়াও হতো মাদারা সাত আইলে একটা রাঁধি বাইরে হাই বললে জিনিস পর্যন্ত আর না রাখ খাওয়া হইলো তো আর জিনিসই বাংলাদেশ সরকারের হাসে আবেদন করি আর জিনিসই যে নাই সুস্থভাবে পাইবান। এমন ঘটনা নিয়ে ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি করেন সচেতন মহল। পরিবেশ আর নষ্ট মানে আর হওয়া নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট রাখে না দুয়া হওয়া আমাদের নষ্ট করে রাখা তখন এই পরিবেশটা নষ্ট হন দূরদার লোক হাতে আসছিল তখন ফুয়া বিয়া করে যদি ভাড়া ঘর আশেপাশের ফুয়া তো লই যাওয়ার পর এখন এই যে ঘটনা নিয়া এখন আরো পরিবেশ দিবে হারলে আরো ঘর নষ্ট হইলে আর স্ত্রীকে বিশ্বাস করে ঠকে যাওয়া প্রথম প্রবাসী স্বামী সোনালী নয়, শত শত প্রবাসীর জীবনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলছে প্রতিনিয়ত।